আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় আলোচনা করব, আর তা হচ্ছে মাকামাত কি এবং কেন, এর প্রয়োজনীয়তা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে কোরআনকে একটা মানদণ্ড অনুযায়ী তিলাওয়াত করা। এটা যেন নিজের মন গড়া তিলাওয়াত যেন না হয়, এখানে যেন কোনো গানের সুর না থাকে, এরকম কোনো সুর যেন না হয় যেটা শুনতে শ্রুতিকটু এবং কোরআনের সাথে মানানসই নয়, এরকম যেন তিলাওয়াত না হয়। বরং তিলাওয়াতটা হতে হবে এরকম যেন আপনি অথবা যে কেউ শুনলে যেন কোরআনের প্রতি তার মহব্বত আজমত যেন বেড়ে যায়, এরকম হতে হবে। তো মাকামাত হলো এমন একটা বিষয় যে মাকামাত শাস্ত্রবিদগণ যারা রয়েছেন, ইতিপূর্বে যারা আমাদের কাছে এই বিষয়টি রেখে গিয়েছেন, তাদের মুখ্য উদ্দেশ্য ছিল এটাই যে কোরআনকে যেন একটা মানদণ্ড অনুযায়ী তিলাওয়াত করা যায়। আমরা যেন নিজের ইচ্ছা মতো যেভাবে পারি সেভাবে যেন না পড়ি। তবে স্বাভাবিকভাবে হলো আমরা প্রত্যেকেরই নিজস্ব একটা সুর কণ্ঠ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিয়েছেন। সেটা তো অবশ্যই বাস্তব। আমরা আমাদের মতো করে কোরআনকে যত সুন্দর পারি তিলাওয়াত করব। এখানে নির্দিষ্ট কোনো একভাবেই পড়তে হবে না, এটা শর্ত না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে সহি শুদ্ধ করে তিলাওয়াত করা। এর মানে এই নয় যে কোরআনকে যে যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবে, বরং যার যার কণ্ঠ অনুযায়ী কোরআনকে যেন সর্বোচ্চ শুদ্ধভাবে তিলাওয়াত করা যায়, এর জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে কোরআনকে সুন্দরভাবে তিলাওয়াত করব। এটি আল্লাহ তাআলার চাওয়া। মাকামাত যেন আমরা এই জন্য জানি যে আমরা কোরআনকে একটা মানদণ্ড বা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা পড়ব। এটা যেন কোনো গানের সাথে না মিলে, এমন কোনো বিষয়ের সাথে না মিলে যেটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অথবা কোরআনের মর্যাদা হানি হয়, এরকম কোনো সুর যেন আমরা না পড়ি। এই জন্যই মাকামাত শাস্ত্রবিদগণ যারা রয়েছেন তারা এটাকে এই জন্য প্রণয়ন করেছেন যে আমরা নির্দিষ্ট একটা মানদণ্ডের মধ্য দিয়ে যেন আমরা কোরআনকে তিলাওয়াত করি। তো প্রিয় দর্শক, আজকে একেবারেই সংক্ষিপ্ত এই ভিডিওতে আমি এইটুকু বলার চেষ্টা করেছি যে মাকামাত কি এবং কেন, এর প্রয়োজনীয়তা কি। সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আমাদের পার্ট টু পার্ট ভিডিও আসবে ইনশাআল্লাহ। আশা করি সেই ভিডিওগুলো থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ধারাবাহিকভাবে আমরা মাকামাত সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।